নমস্কার বন্ধুরা, ভিলেজ কিচেন ব্লগে সকলকে জানাই আরও একবার ওয়েলকাম। আমার নতুন বন্ধুরা, পুরনো বন্ধু সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকে আমি তোমাদের সঙ্গে একদম আমাদের ঘরের একটা রেসিপি শেয়ার করতে চলেছি, যেটা কিনা আমাদের প্রত্যেকের বাড়িতে হয়। তো চলো দেখা যাক এই ঘরোয়া রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি। প্রথমেই আমি কড়াইতে সরষের তেল দিয়ে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এরপরেই আমি কিন্তু বেশ কিছুটা রসুন দিয়ে দিয়েছি। তো রসুন আর কালো জিরেটাকে কিছুক্ষণের জন্য ভালো করে ভেজে নিচ্ছি। তো রসুনটা একটু হালকা ভাজা ভাজা হয়ে এলে ওর মধ্যে আমি ছোট ছোট টুকরো করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এরপরে কিন্তু আলুগুলো ভালো করে একটুখানি ভেজে নেব। তো এরপরে যে মেইন ইনগ্রিডিয়েন্টস যেটা আমি দেব সেটা হচ্ছে এই যে ছোট ছোট করে কেটে নিয়েছি কুশি। আমরা এটাকে কুশি বলি, অনেকে এটাকে চিচিঙ্গাও বলে থাকে। তো আজকে আমি কুশি ভাজার একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি, যেটা কিনা রুটির সঙ্গে খুব ভালো লাগে খেতে। তো এইভাবে দেখো কুশিটা ভেজে নেব। তো এরপরে আমি আলুগুলো যখন ভাজা হয়ে গেছে, মানে বেশ খানিকক্ষণ ধরে ওটা একটু ভেজে নিয়েছি, এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা, মানে মাঝখান থেকে চিড়ে নিয়েছি। সেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে একটুখানি নাড়িয়ে তারপরেই আমি কিন্তু দিয়ে দেব সেই কেটে রাখা কুশিগুলো। এবার কুশিগুলো দিয়ে ভালো করে কিন্তু কিছুক্ষণ নাড়িয়ে নেব। আর কুশি থেকে কিন্তু অনেকটা জল বেরোয়। এর ফলে কি হবে, আমার কুশিটা সেদ্ধ করার জন্য এক্সট্রা জল দেওয়ার প্রয়োজন নেই। তো এর মধ্যে আমি একটুখানি সামান্য লবণ দেব। লবণ যদি দিই তাহলে কি হবে, লবণের দেওয়ার পরেই আরও খানিকটা জল ছেড়ে আসবে। তো ওই জলেই কিন্তু আমার এই ভাজিটা সেদ্ধ হয়ে যাবে। তো এর সঙ্গে সঙ্গে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে আবারও একটুখানি কুশিটাকে নাড়িয়ে নিয়ে তারপরে কিন্তু আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে কিছুক্ষণের জন্য রেখে দেব, যাতে করে কুশি থেকে সমস্ত জলটা বেরিয়ে যায় আর ওই জলেই কিন্তু পুরো সবজিটা সেদ্ধ হয়ে যায়। তো দেখো ঢাকা দিয়ে দিয়েছিলাম 5 মিনিট মতো। তো ঢাকা তুলতেই কতটা জল বেরিয়েছে আর কুশিটাও কতটা নরম হয়ে এসেছে। এমনিতেই কুশি কিন্তু অনেকটা নরম সবজি। তো এবার একটুখানি আমি এটাকে ভেজে নেব। এবার যত সুন্দর করে ভেজে নেওয়া যায় তত সুন্দর করে কিন্তু কুশির সঙ্গেই সমস্ত আলু এগুলো ভেজে নিতে হবে। আজকে মূলত যেহেতু ভাজার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর এই ভাজিটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে। এটা রুটির সাথে সাথে ভাতের সঙ্গেও খুব ভালো লাগে কিন্তু খেতে। কিন্তু লো ফ্লেমে অনেকক্ষণ ধরে কুশিটাকে সুন্দর করে ভেজে নিয়েছি, আর কুশিটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এরপরে কিন্তু আমি তৈরি করে নিচ্ছি রুটি। যেহেতু কুশিটা আজকে রুটির সঙ্গেই খাওয়া হবে, তার জন্য আমি কিন্তু একটা রুটিও বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তোমরা কে কে এরকম কুশি ভাজি পছন্দ করো খেতে, আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমরা মানে এরকম ভাতের সঙ্গে খাও না রুটির সঙ্গে খাও, সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারো। তো আজকের রেসিপিটা কিন্তু এখানেই শেষ করছি। আর যদি বন্ধুরা তোমাদের রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানিয়ে যেও। আর বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিও, এরকম সুন্দর সুন্দর রেসিপি তোমরা পাওয়ার জন্য। তো আমার এই রেসিপিটা আজকে আমি এখানেই শেষ করলাম। ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এখনকার মতো টাটা।